আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টিক্কা মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া ও 1 টিস্পুন জর্দার রং দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ তেল। তেলটা ভালো করে গরম করে এক এক করে মুরগির টুকরোগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো উল্টে পাল্টে চিকেনগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে। এবার এক এক করে তেল ঝরিয়ে চিকেনগুলো নামিয়ে নেব। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ একদম কুচি করে নেওয়া টমেটো, আর মুরগিটা যে মেখে রেখেছিলাম সেটাতে যে মশলাটা রয়েছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি, হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা আলু বোখারা। আবারও নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভাত। প্রথমে 1 লেয়ার দিয়ে এবার উপর থেকে এক এক করে মুরগির টুকরোগুলো দিয়ে দেব। আবারও উপরে ভাত দিয়ে দেব, দিয়ে আবারও মুরগির টুকরোগুলো দিয়ে দেব। এভাবে আমি 2 লেয়ার করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ ঘি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। কিছুক্ষণ পর একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিতে করা বিরিয়ানিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই টিক্কা মাসালা বিরিয়ানিটা কতটা ইয়াম্মি হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।